এই মুহূর্তে আমরা মনে করি সুশাসন এবং দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে একটা নির্বাচিত সরকার প্রয়োজন। তো এটা দুঃখজনক যে এখন পর্যন্ত শহীদদের প্রকৃত সংখ্যাটা নিরূপণ করতে পারে নাই। এটাই আমাদেরকে ব্যথিত করেছে। গতকালকে স্বৈরাচার পতনের মহামুক্তির দিনে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন জাতির সামনে, তাতে তিনি নির্বাচনের ব্যাপারে আর কোনো স্পষ্টতা রাখেননি। তিনি ফেব্রুয়ারির প্রথম দিকে এবং নির্বাচনের আগেই নির্বাচন দেওয়ার ব্যাপারে অঙ্গীকারনামা পুনরায় ব্যক্ত করেছেন এবং নির্বাচন কমিশনকে তিনি যথাযথভাবে সেই নির্দেশনা দেবেন বলে তিনি জানিয়েছেন। তো সেক্ষেত্রে আজকে দেখলাম নির্বাচন কমিশনও ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে তারা প্রস্তুত, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এটা জাতিকে অবহিত করেছে। আমরা অবহিত হয়েছি, আমরা আশ্বস্ত হয়েছি। আমরা শুরুতেই ডিসেম্বরে নির্বাচন চাইলেও পরবর্তীকালে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের মাধ্যমে ফেব্রুয়ারি নির্বাচনের যে অঙ্গীকারনামা উভয় পক্ষ থেকে ব্যক্ত করেছে, গতকালকে এবং আজকে সেটা পরিপূর্ণতা পেয়েছে বলে আমরা মনে করি। আমরা এই ঘোষণাকে, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারই দায়িত্ব গ্রহণ করে দেশের চলমান সংকটকে দূর করার জন্য তারা তাদের সর্বশক্তি নিয়োগ করবে। এই মুহূর্তে আমরা মনে করি সুশাসন এবং দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে একটা নির্বাচিত সরকার প্রয়োজন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ। নানান সীমাবদ্ধতার মাঝেও তারা কাজ করে যাচ্ছেন। যদিও অনেক উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরা হতাশা ব্যক্ত করেছি। আমরা এখনও মনে করি যে নির্বাচনকে শান্তিপূর্ণ এবং অর্থবহ করার জন্য উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন প্রয়োজন এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকে বাদ দিয়ে নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তিকে উপদেষ্টা মণ্ডলীতে সামিল করে একটা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে একটা ঐতিহাসিক নির্বাচন আমরা কামনা করছি। এবং সারা জাতি দীর্ঘদিন তারা ভোট দিতে পারে নাই, ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে এবং আমরাও মনে করি যে নির্বাচনী ট্রেন চলা শুরু করেছে এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত, বহু আন্দোলন, সংগ্রাম, রক্ত ত্যাগের বিনিময়ে একটি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। গতকালকে তো যখন ঘোষণাপত্র পাঠ করেছেন প্রায় সব রাজনৈতিক দলগুলোই সেখানে অংশগ্রহণ করেছেন, আপনার বামধারার কয়েকটি রাজনৈতিক দল ছাড়া প্রত্যেকেই ইতিবাচক মন্তব্যই করেছেন। একটি দুটি দল নেতিবাচক মন্তব্য করতেই পারেন। তারা হয়তো দলীয় সমর্থক কর্মীদেরকে কোনো ধরনের আশ্বস্ত করার জন্য অথবা তাদের কোনো ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, কথা বলতেই পারেন। তবে সারা জাতি এবং সমস্ত রাজনৈতিক দলগুলো যে জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের যে পদক্ষেপ তাকে স্বাগত জানিয়েছে। আমরাও স্বাগত জানিয়েছি এবং দেশবাসীও এটাতে আনন্দিত এবং উচ্ছ্বাসিত। তবে আমার কাছে একটা জিনিস খুব খটকা লেগেছে যে উপদেষ্টা মহোদয় বলেছেন যে 1000-এর মতো শহীদ। আসলে শহীদের সংখ্যা তো 1400-1500। তো এটা দুঃখজনক যে এখন পর্যন্ত শহীদদের প্রকৃত সংখ্যাটা নিরূপণ করতে পারে নাই। এটাই আমাদেরকে ব্যথিত করেছে। তো আমরা আশা করব তিনি তার ভুল সংশোধন করে এবং শহীদদের প্রকৃত সংখ্যা খুব দ্রুতই তারা